This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আচ্ছা, স্বামীকে খুন করতেই কি মেঘালয় মধুচন্দ্রিমার আয়োজন করেন সোনাম? ত্রিকোণ প্রেমের কারণেই কি প্রাণ দিতে হলো তরুণ ব্যবসায়ী রাজা রঘুবংশীকে? সোনামকে নিয়ে এই গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। ট্রানজিট রিমান্ডে সোনামকে নিয়ে শিলংয়ে পুলিশ। তবে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি সোনাম। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, স্বামীকে খুন করতেই কি মেঘালয় মধুচন্দ্রিমার আয়োজন করেন সোনাম? ত্রিকোণ প্রেমের কারণেই কি তাকে প্রাণ দিতে হলো রাজা রঘুবংশীকে? সোনামকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। ট্রানজিট রিমান্ডে সোনামকে নিয়ে শিলংয়ে পুলিশ। তবে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি সোনাম। রাজাকে খুনের ছকে আগে থেকেই সোনাম কষেছিল। রাজ কুশওয়াহার ভূমিকা কি ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কিভাবে এই খুনের প্ল্যান সাজায় সোনাম, জানার চেষ্টা করে এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এখন একটাই প্রশ্ন, ত্রিকোণ প্রেমের কারণে কি প্রাণ দিতে হলো এই তরুণ ব্যবসায়ীকে? দেখো, পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পরেও সোনাম দাবি করেছে যে সে পুরো ঘটনার ভিকটিম, খুন সে করেনি। কিন্তু পুলিশ কোনোভাবেই তার বক্তব্যকে বিশ্বাস করছে না। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যে মেঘালয় পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, তার এক প্রস্থ জেরা পাটনায় হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে জেরা করা হবে মেঘালয় শিলংয়ে নিয়ে গিয়ে। এবং শুধুমাত্র সেখানে জেরা নয়, তার পাশাপাশি তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য যে হোটেলে এসেছিল, যে যে জায়গায় তার স্বামীর সঙ্গে সে গিয়েছিল, প্রত্যেকটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে। এবং যার সঙ্গে তার প্রেম ছিল তাকেও ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। ফলত মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। এবং যে খবর আমাদের কাছে আসছে যে খুনের জায়গা থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, সেই অস্ত্র কিন্তু স্থানীয় জায়গায় পাওয়া যায় না। অর্থাৎ সেই ধরনের কুর্পি, যে ধরনের দা উদ্ধার হয়েছে, সেই দা কিন্তু সেখানে পাওয়া যায় না। ফলত এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই চত্বর, অর্থাৎ যে হিন্দি বলয়, সেই বলয়ে কিন্তু এই ধরনের অস্ত্র ব্যবহার হয়। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ই সোনামের বিরুদ্ধে আপাতভাবে যাচ্ছে। যদিও সে দাবি করেছে সে নির্দোষ, তার সে পুরো ঘটনাতে শুধুমাত্র ভিকটিমে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই এবার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয়, আমাদের নজর সেদিকেই থাকবে। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। आप पूनम को साथ में लाए हैं, कहाँ से आप उनको साथ में लेकर आए थे? गाजीपुर से। गाजीपुर से। ये पटना कहाँ तक लाए हैं? पटना फुलवाड़ी थाना। क्या कुछ बातचीत हुई? आप गाड़ी चलाए पूरी रात साथ में? क्या नहीं, वो कुछ बोली नहीं। पुलिस ने कुछ पूछताछ की? नहीं, गाड़ी में कुछ नहीं पूछताछ की। खाना खाने के लिए खाली बोल रहे थे, मगर नहीं खा पाए। और कोई पूछताछ? मेघालय कौन कौन पुलिस साथ में थी गाड़ी में? वो तो मेघालय पुलिस ही थी। सिर्फ मेघालय पुलिस आई साथ में? नहीं, सिर्फ सोनम को ही लाया गया था। हाँ। মেঘালয় হানিমুনের হত্যাকাণ্ডে পরতে পরতে রহস্য। প্রায় রোজই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। মেঘালয় মধুচন্দ্রিমায় গিয়ে খুনের মামলা তদন্তে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পাকড়াও করা হলেও এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর নেই পুলিশের কাছে। হানিমুনে গিয়ে স্বামীকে কেন খুন করালো সোনাম? খুনের পিছনে শুধুই কি ত্রিকোণ প্রেম, নাকি অন্য কোনো কারণ রয়েছে? মেঘালয় মধুচন্দ্রিমার পরিকল্পনা কি খুনের জন্যই? রাজা রঘুবংশী খুনে মাস্টারমাইন্ড কি সোনামের প্রেমিকই? আচ্ছা, কে এই রাজ কুশওয়াহা? সত্যি কি রাজ কুশওয়াহার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনামের? সোনাম কি খুনে সরাসরি জড়িত ছিল? কেন রাজাকে এত সোনার গয়না পরে যেতে বলেন সোনাম? কোথায় গেল রাজার সোনার আংটি, সোনার চেন? তবে কি লুটের জন্য খুন করা হয়েছে রাজাকে? এমনই সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে খুঁজছেন তদন্তকারীরা। আসলে তালিকাটা লম্বা, জানেন তো। ইন্দোরের সোনাম, কাটোয়ার মিতা, স্বামী খুনে আসামির তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। আইন এক পেশে, তাই এমন অপরাধ বাড়ছে, এমনই মন্তব্য পুরুষ আন্দোলন কর্মী। ঠিক 8 বছর আগে হৈ হৈ পড়ে গিয়েছিল বাংলায়। উত্তর 24 পরগনার হৃদয়পুরে প্রেমিক অজিতকে নিয়ে স্বামী অনুপমকে খুন করিয়েছিল মনুয়া মজুমদার। ভিডিও কলে স্বামীর আর্তনাদ শুনতে চেয়েছিল মনুয়া। চিৎকার পড়ে যায় চারিদিকে। পরে অজিত মনুয়া দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। দেশে এমন মনুয়ার সংখ্যা ভুরি ভুরি। মার্চে আলোড়ন ফেলে দিয়েছিল মুস্কান রস্তগি। উত্তরপ্রদেশের মিরাটে মার্চেন্ট নেভি অফিসার খুন হন। জানা যায় প্রেমিক সাহিলকে সঙ্গে নিয়ে স্বামী সৌরভকে খুন করেছিল মুস্কান।
ড্রামে দেহ রেখে সিমেন্ট দিয়ে বুঝিয়ে দিয়েছিল মুস্কান, যদিও শেষ রক্ষা হয়নি। এপ্রিলে পরপর দুটো ঘটনা, প্রেমিককে নিয়ে স্বামীকে খুন হরিয়ানার ইউটিউবার রবিনার। স্বামীর দেহ বাইকে চাপিয়ে ড্রেনে ফেলে আসে রবিনা। এপ্রিলেই উত্তরপ্রদেশের বিজনৌরে সরকারি অফিসার খুন। স্বামী সরকারি চাকরি পেতেই খুনের ছক কষেছিল স্ত্রী শিবানী। স্বামীর মৃত্যুর পর হার্ট অ্যাটাক বলে চালানোর চেষ্টা করে শিবানী, ঠিক যেভাবে স্বামীর মৃত্যু স্ট্রোক বলে চালানোর চেষ্টা করেছিল কাটোয়ার মিতা। একের পর এক খুন, চলছেটা কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন পুরুষ আন্দোলনের কর্মী নন্দিনী ভট্টাচার্য। আর এরকম বহু ঘটনা কিন্তু ঘটে চলেছে যেগুলো সামনে আসছে না। মেয়েদের ক্ষেত্রেও হয়, আমরা তো বলছি না হয় না, কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে যেহেতু আসে, তো এরকম অনেক ঘটনা ঘটে চলেছে যেটা আমরা জানতে পারি না। কারণ আমাদের দেশে আজও মেয়েদের ফাঁসি 1955-তে হয়েছে, তারপরে আর হয় না। বেশ কিছু নারী ভেতরে আছেন যাদের ফাঁসির হুকুম রদও হয়নি, আজও তাদের ফাঁসিগুলো হলো না। যতদিন এদেশে একই অপরাধের সমান শাস্তি না হবে বা এই ধরনের জিনিসের জন্য কঠোরতম শাস্তি, কঠোরতম কারাবাস, এই সমস্তগুলো না হবে, জিনিস চলতে থাকবে। ছবিটাকে বদলানোর কোনো আশা নেই, নন্দিনী বলছেন। ওমেন এম্পাওয়ারমেন্ট খুব ভালো জিনিস, কিন্তু সেই ওমেন এম্পাওয়ারমেন্টের সুযোগ নিয়ে এই জিনিস যতদিন না বন্ধ করা যাবে, সবার জন্য সমান আইন হবে, অন্তত একটা মেন্স কমিশন তৈরি হবে যেখানে পুরুষ মানুষ এবং তাদের পরিবারের লোকেরা গিয়ে অভিযোগ জানাতে পারছেন, এই জিনিস কিন্তু বন্ধ করা যাবে না। আইন রক্ষকরা কি ভেবে দেখবেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শ্বেতা ওরফে ফুলটুসির একের পর এক কুকীর্তি সামনে আসছে। এবার ফুলটুসিকে তুলোধনা করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিমের অভিযোগ, টাকা এবং সম্পত্তির লোভে তাকে বিয়ে করেন। বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে এনে ফুর্তি করতেন, প্রতিবাদ করলে যুক্ত অত্যাচার। 2008-এ এই ব্যক্তি বাঁকুড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার। সে তার প্রাক্তন স্বামীর অভিযোগ, ওই মহিলা তাদের গোটা পরিবারটাকে কার্যত শেষ করে দিয়েছে। মেয়ের আত্মহত্যার জন্য সে তাকেই দায়ী করেছেন মোরসেলিম। তার অভিযোগ, ছেলে আরিয়ানের সঙ্গে এই পরিস্থিতির জন্য দায়ী তার মা। মারধর করে গেছিল, এমনকি গালে মুখে থুতু পর্যন্ত দিয়েছে। আমার পাঞ্জাবি সব ছেড়ে দিচ্ছিল। ডিভোর্স হয়নি এখন থাকতেই আমার উপরে অত্যাচার জুলুম চালু করেছে ওই সম্পত্তির জন্য। বাপকেও তুই তমকারি, আমার মাকে সেই চুলের মুঠি ধরে মারধর, ফাটফাট করে এসে দেখছি যে ওইরকম তারা বসে, আমি কার এরা সব বাইক ফাইক নিয়ে লাইন দিয়ে ওখানে বসে, তারপর মোটামুটি দেখছি মিষ্টি গালে দিচ্ছে, হে করছে, যেন জামাই খাতির করছে। যেন হঠাৎ করে নতুন করে দেখছি এরা কারা, তো উল্টো পাল্টো আমার বন্ধু হয়। এই তোর কি হয়েছে? আমার বন্ধু হয়, তোকে কৈফিয়ত দিতে হবে।